মানদ রাজ গুলশান জুদা গশতা করো তাজা নমি মানদ আগরে মানদ সবে দিগর নবী মানদ হেজাবে নরু সারা দরে শহর নবী মানদ আগরে মানদ সবে দিগর নবী মানদ হমেশা ইজ্জতে মেহমান পয়ক খানা নবী মানদ আগরে মানদ সবে দিগর নবী মানদ। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার ভালো করে শুনেন, আল্লামা হাফিজ বলছেন, হাফিজ দেখো বাগানের ফুল সব সময় তরুতাজা থাকে না। বাগানের ফুল সব সময় কি থাকে না? তরুতাজা থাকে না। থাকলেও এক রাত দুই রাত, একদিন দুই দিন থাকে, এরপরে ময়রা জয়রা পড়ে যায়। হাফিজ দেখো স্বামী স্ত্রীর লজ্জা বাসর রাতের পরে শেষ হয়ে যায়। হাফিজ দেখো একই লোকের মেহমানদারি, একই বাড়িতে বারবার মুরগির রান দিয়া গরু গোশত দিয়া পাওয়া যায় না। ঠিক তুমিও কিন্তু এরকম থাকবে না, তোমাকেও চলে যেতে হবে। দুনিয়াটা টাকার জায়গা না, তোমাকেও কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে নবীজি বলেছেন যে মরার আগে পুঞ্জিবারটাকে করে রেডি করে সেই চালাক। হ্যাঁ, হাফিজ এভাবে নিজে নসিহত করতে শুরু করেছে। এভাবে নিজে নসিহত করার দরকার আছে না নাকি নেই? মুসলমান আল্লামা হাফিজের মতো আমরাও নিজে নসিহত করি। বাবা দেখেন এই যে গাছের পাতা সব সময় কি থাকে না? গাছের মধ্যে থাকে না, একদিন শুকায়া ময়রা জয়রা পড়ে যায়। ও মুসলমান, আল্লাহ আমাকে এই গাছের পাতা জড়ানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন। আল্লাহ আমার বুঝাচ্ছেন, বান্দা যে জিনিস ধরে সেই জিনিস জড়ে, যে জিনিস ধরে সেই জিনিস কি জড়ে। আমাদেরকে আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়ার মধ্যে থাকতে পারবে না, একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা শিক্ষা নিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার সামনে আমার দাদার লাশ গেছে, আমরা শিক্ষা নেই নাই। আমার সামনে আমার দাদির লাশ গেছে, আমরা শিক্ষা নেই নাই। আমার সামনে আমার মা মারা গেছে, আমার মা কবরে চলে গেছে, আমরা শিক্ষা নেই নাই। আমার সামনে আমার বাবা মারা গেছে, আমরা শিক্ষা নেই নাই। এরপরে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর শিক্ষা ইঙ্গিত দেওয়ার জন্য যখন আমরা শিক্ষা দিচ্ছি না, সরাসরি আবার আমাদের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আলামত দেওয়া শুরু করলেন। রাব্বুল আলামিন এই যে বান্দা দেখেন আমাদের মাথার চুল আগে ছিল কালো, এখন সাদা হতে শুরু করেছে। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তুমিও থাকবে না, তোমাকেও চলে যেতে হবে। সেরকম আল্লাহ এই যে আমাদের দাড়ি আগে কালো ছিল, এখন সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তোমাকেও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা মৃত্যুর ইঙ্গিত। বান্দা তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা মানুষ, কত অহংকারের সাথে, কত দাম্ভিকতার সাথে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে। কিন্তু দেখো কবরস্থানের দিকে তাকাও, আজকে তারা কবরস্থানের লাশ হয়ে মাটি হয়ে গেছে, তাদের কোনো চিহ্ন আজকে দুনিয়ার মধ্যে অবশিষ্ট নাই। বান্দা শিক্ষা গ্রহণ করো। ও বান্দা, আমি তোমারে প্রতিদিন মুয়াজ্জিনের মাধ্যমে, মুয়াজ্জিনের কণ্ঠে প্রতিদিন 5 বার আমি তোমারে আমার ঘরে ডাকি, কিন্তু আমার ঘরে আমার মসজিদে হাজিরা দেওয়ার মতো তুমি সময় পাও না। বান্দা, তোমার একটা বন্ধু, তোমার প্রেমিক প্রেমিকা তোমার যদি কল দেয়, একটা কল দেয়, ওই কল ব্যাক করার জন্য, পাল্টা কল দেওয়ার জন্য তুমি পাগল হয়ে যাও। হ্যাঁ, কিভাবে টাকা রিচার্জ করে হলো, কিভাবে কল দেওয়া যায়, ব্যাক করা যায়, এই নিয়ে আপনি চিন্তা হয়ে যাও। বান্দা, চিন্তা হয়ে যাও, কিন্তু আমি আল্লাহ যে তোমারে 5 বার ডাক দিচ্ছি, কিন্তু তুমি তো আমার ডাকে ছাড়া দিচ্ছ না। বান্দা, তোমার সময় তোমার আব্বা পায়, তোমার সন্তান তোর সময় পায়, তোর আব্বা আম্মা তোর সময় পায়, তোর ব্যবসা বাণিজ্য তোর সময় পায়, তোর ক্ষেত কামার তোর সময় পায়। সামান্য সময় কি তুই আমার জন্য দিতে পারিস না? বান্দা, আমার জন্য কিছু সময় তোমরা ব্যয় করো। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম কি জানেন?
আমাদেরকে বলতে চাচ্ছেন দুনিয়ার হায়াত, এই হায়াতের স্বল্প সময় আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য বলতেছেন। আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার কথা কি ছিল? নিজে নিজেকে নসিহত করা, এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? নিজে নিজেরে নসিহত করতে পারলে অন্য কাউরে আর নসিহত করতে হয় না, নিজের ওয়াজ নিজের করি আমরা। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, বিবেক অনুযায়ী নিজে নিজের ওয়াজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।